রাজ্য সরকারি ক্রীড়া দপ্তরের উদ্যোগে বুধবার আগরতলা রবীন্দ্র ভবন হলে কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক জয়ী অস্মিতা দেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। কমনওয়েলথ গেমস 2026-এ জুডোয় ভারতের হয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক জয় করে দেশ ও ত্রিপুরার নাম আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল করেছেন রাজ্যের কৃতিকন্যা অস্মিতা দে। ঐতিহাসিক সাফল্যের পর বুধবার ত্রিপুরায় ফিরলেন সোনার মেয়ে অস্মিতা। আগরতলা বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বিমানবন্দরে উপস্থিত থেকে অস্মিতাকে স্বাগত জানান। অস্মিতার এই সাফল্যে বিমানবন্দর চত্বরে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। পরবর্তী সময়ে রাজ্য সরকারের ক্রীড়া দপ্তরের উদ্যোগে বুধবার আগরতলা রবীন্দ্র ভবন হলে কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক জয়ী অস্মিতা দেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরাও। উপস্থিত ছিল সোনার মেয়ে অস্মিতার পরিবারও। এই অনুষ্ঠানে এদিন যোগদান করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের ড্রাগস নিয়ে একটা বিরাট সমস্যা। রাজ্যে এখন অনেক সুযোগ রয়েছে। এদিন তিনি যুব সমাজের প্রতি আহ্বান করেন, যত বেশি করে খেলাধুলার প্রতি যুক্ত হতে এতে শারীরিক উন্নয়নের পাশাপাশি মানসিক দিক থেকেও উন্নতি হবে। এতে রাজ্যের এবং দেশের ভালো হবে। তিনি এদিন বলেন, যদি কেউ মনে করে এই খেলাধুলাকে প্রফেশন হিসেবে নেবে সেটারও সুযোগ আছে। যদি তারা ফোকাসড হয় তবে দীপা অস্মিতার মতো ফলাফল তারাও করতে পারবে। এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে নারী ক্ষমতায়নের দিকটিও উঠে আসে। এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে এদিন অস্মিতার হাতে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত জমির নথি এবং 10 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। আমরা সবাই জানি যে ত্রিপুরাতে ড্রাগস নিয়ে একটা বিরাট প্রবলেম। এত ট্যালেন্ট ত্রিপুরাতে, এখন এত সুযোগ, এত সুবিধা আমরা দিচ্ছি ত্রিপুরা গভর্নমেন্টের, ত্রিপুরা স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে প্ল্যাটফর্ম দিচ্ছি। আমি একটাই তাদের কাছে আবেদন করব, তাড়াতাড়ি তোমরা যত বেশি খেলাধুলার সাথে যুক্ত হতে পারবে তত বেশি তোমাদের মানসিক যে উন্নয়ন, শারীরিক উন্নয়ন তো হবেই। সব দিক দিয়ে তোমার নিজেরও ভালো হবে, সমাজেরও ভালো হবে এবং রাজ্যের এবং দেশের ভালো হবে। সবাই খেলাধুলাতে যুক্ত থাকা দরকার। শুধু খেলাধুলাতে যুক্ত থাকলেই হবে না। কেউ যদি মনে করে আমি এটাকে প্রফেশন আকারে নেব, সেটাও সুবিধা রয়েছে। তার জন্য কোচ রয়েছে, কোচের তত্ত্বাবধানে সে যদি আরও ফোকাসড হয়, নিশ্চয়ই অস্মিতা এবং দীপার মতো তারা সেই রেজাল্ট তারা আনতে পারবে। এবং আজকে আমার খুব ভালো লাগলো যে দীপাও ছিল এখানে এবং আমাদের জন্য উইমেন এম্পাওয়ারমেন্ট আজকে কিন্তু এখানে দেখতে পেলাম। খুব ভালো লাগছে।